এগুলো কি বলতে পারে কেউ? আমার মনে হয় অনেকেই চিনে না। আবার অনেকে চিনলেও এগুলা যে খায় এগুলা জানে না। ঠিক আমার মতো। আমিও আগে জানতাম না। এগুলা কি সেগুলা চিনতাম। কিন্তু এগুলা যে খায় সেটা আমি আগে জানতাম না। তবে এখন জানি এবং খুব ভালো রান্না করতে পারি। বিভিন্নভাবে আমি এটা রান্না করি। আর এখন এই খাবারটা আমার ফেভারিট খাবারের তালিকায় স্থান করে নিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমার বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে আমি জানতে পারি যে এই জিনিসটা খায়। এর আগে আমরা এগুলো কত ফেলে দিয়েছি। আমাদের কিন্তু পুঁইশাকের অনেক মাচা ছিল। তো অনেক পুঁইশাক হতো, এই ফুলগুলোও হতো। তো সেগুলো আমরা তখন ফেলে দিতাম বা পাকতো, পাকলে যে কালো, কালো হয়, রং হয় সেগুলো দিয়ে আমরা খেলতাম বিভিন্নভাবে। কালার বানাতাম, হাতে দিতাম, সেভাবে খেলতাম আর ফেলে দিতাম। এই বীজগুলো গাছে পাকতো, পাইকা নিচে পড়তো। ব্যাস এই আরকি, নষ্ট হতো। আবার নিচে যখন পড়তো সেগুলো দিয়ে আবার নতুন করে গাছ হতো। আজকে এই পুঁইশাকের বিচিগুলো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এবং সেটা ভীষণ মজা হবে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। আর এখনও হয়তো অনেকে খায় না, যারা খান না তারা আমার এই রেসিপিটা ট্রাই করে একবার রান্না করে খেয়ে দেখবেন। আসলেই জিনিসটা অনেক মজার। তো প্রথমেই কিন্তু এই পুঁই শাকের ফুলগুলোকে, ফুল মানে বিচি আর কি, এগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করা খুব একটা ঝামেলা না। ফুলগুলোর গোড়ার দিকে যেদিকে একটুখানি শক্ত থাকে সেগুলো ফেলে দিয়ে বাকিগুলো শুধু এভাবে টুকরো করে নিলেই হয়। আর যদি শক্ত না থাকে তাহলে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে এভাবে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর এখন ধুয়ে নেব। আর চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি চিংড়ি মাছ দিয়েই এই পুঁই শাকের বিচিগুলো রান্না করব। এই পুঁই শাকের বিচির আরও খুব সুন্দর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিংক দিয়ে দেব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এগুলো আমি ধুয়েও নিলাম। ধোয়া এবং কাটা বাছা খুব একটা কিন্তু ঝামেলার কিছুই না। খুব সহজেই এই কাজগুলো হয়ে যায়। শুধু কিনে আনার সময় এগুলো একটু সাবধানে কিনে আনতে হবে। অনেক সময় বাজারে এগুলো একটু বাসি থাকে, তখন সেগুলো কিন্তু পরিষ্কার করা একটু কঠিন হয়ে যায়। আর এরকম টাটকা দেখে কিনলে পরিষ্কার করা খুবই সহজ। সেই সাথে চিংড়ি মাছগুলোও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখন এখানে সরিষার তেল। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী সয়াবিন তেল দিতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম ২টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম এখানে অল্প একটু কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিলেই তরকারিটা ভীষণ ভালো লাগে। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। তারপর এগুলো অল্প একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে ছোট চিংড়ি মাছ। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চিংড়ি মাছ দিতে পারেন। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মশলাগুলোর সাথে। আর সেই যে পুঁই শাকের বিচিগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু নরম হওয়ার জন্য প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে পুঁইশাকের বিচিগুলো একটু নরম হয়েছে। এখন একটু হাতা দিয়ে নেড়েচেড়ে নিলাম। তারপর আবারও একটু ঢেকে রেখে দিলাম। এখন এর মধ্যে থেকে একটু পানি উঠে এসেছে। যদি পানি না ওঠে তাহলে কিন্তু একটু পানি দিতে হবে। অনেক সময় এই পুঁইশাকের বিচিগুলো থেকে কিন্তু পানি ওঠে না। তখন একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তারপর আবারও ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন এইগুলো আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন এগুলো সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। নাড়াচাড়া করতে গেলে তেজপাতাগুলো খুবই ডিস্টার্ব করছে। তেজপাতার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি সেজন্য তেজপাতাগুলো তুলে নিলাম। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম আর ১ মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এগুলো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যখনই দেখব নিচে খুব ভালোভাবে লেগে লেগে যায় তখনই বুঝতে হবে যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই তরকারিটা কিন্তু আরও একটুখানি হবে। এবার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে বাসায় একবার ট্রাই করতে পারেন। দেখবেন যে কত টেস্ট হয় পুঁইশাকের বিচি। আর যারা খান না তারা খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।